হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা অনেকে জানেন এবং অনেকেই আজকের যে আমরা আপডেটটা নিয়ে আলোচনা করতে চলেছি, এই আপডেটটা অনেকের মধ্যে কনফিউজ হয়ে রয়েছে। যেটা আমার যেটা আজকের ভিডিওর টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি দেখুন, যে WBHRবির তরফ থেকে যে স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্ট কবে বেরোতে চলেছে, এটাই অনেকের মধ্যে আমাদের কোশ্চেন রয়েছে। কিন্তু আদবে কবে বেরোবে, কীভাবে বেরোবে এবং কতটি ভ্যাকান্সি হবে, যত দিন যাবে তত হচ্ছে কি কম্পিটিশান লেভেলটা অনেকটাই হবে। তো আজকের আমরা এই ভিডিওটিতে সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো আমাদের রিসেন্টলি খুবই আপডেটটা অবশ্যই দরকার। এবং অনেকের কাছে আমি রিকোয়েস্টেড করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের যে সমস্ত কনফিউজগুলো কীভাবে দূর করা যায়, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটু আলোচনা করব। ফার্স্ট টাইম আমি বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত ভালো কোনো হসপিটালে এখন এন্ট্রি করতে পারেননি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো আমরা যে আগামী দিনের যত দিন যাবে তত কম্পিটিশন লেভেলটি অনেকটাই হাই হবে। কারণ WBHRবির তরফ থেকে একদম কোনো ইনফরমেশান কোনো কিছু নেই যে আগামী দিনে কবে ভ্যাকান্সি বেরোতে চলেছে, আমার তো জানা নেই। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এখন WBHRবির তরফ থেকে যে কোনো নোটিশ যখন কোনো প্রোভাইড করা হয়নি বা কবে হবে, এটা কোনো আমাদের যে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি এরকম তো আমরা কিছু না। তো সেক্ষেত্রে আমরা একটাই আমি সলিউশন আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে কি দেখুন, যে যত দিন যাবে তত কম্পিটিশন লেভেলটি অনেকটাই হাই হবে। তাই আমি প্রত্যেক ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো, যে কোনো একটা ভালো বড় সেটআপে গিয়ে এন্ট্রি করতেই পারলে সেখানে আশা করি একবার এন্ট্রি করতে পারলে সেখানে আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে স্থায়ীভাবে ভালো একটা প্লেসমেন্টে, একটা ভালো প্লেসে সেখানে যদি জব করো, আশা করি আমার ওটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য ছিল। এবং আজকের WBHRবির তরফ থেকে কোনো নোটিশ যখন প্রোভাইড করা হচ্ছে না, আগামী দিন কবে বের হবে তার আশা না করে যদি একটা ভালো কোনো সেটআপে গিয়ে, ভালো কোনো একটা হসপিটালে গিয়ে যদি আমরা এন্ট্রি করতে পারি বা সেখানে জব করতে পারি, আমার মনে হয় সবথেকে বড় একটা খুবই ভাগ্যের ব্যাপার। কারণ এখন যত দিন যাবে কম্পিটিশান লেভেলটি তত বাড়বে। তো সেই জন্য প্রত্যেক ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো যে কোনো একটা ভালো বড় সেটআপে গিয়ে স্থায়ীভাবে তোমরা জব করতে পারো। এবং সেই জবের জন্য এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এই ভালো জবটি আমরা কোথায় কিভাবে পাবো। তো অবশ্যই আমারও এই কোশ্চেনটা রয়েছে, ভালো জব এবং ভালো একটা হসপিটাল কিভাবে পাবো, কোথায় পাবো। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে চলেছি, যে সলিউশনটির মাধ্যমে আপনারা কিছু না কিছু হলে একটুও স্থায়ী পাবেন। এটা হচ্ছে কি দেখুন, যে আমি যে সমস্ত ভ্যাকান্সিগুলোর আপডেট প্রোভাইড করি, সেই ভ্যাকান্সিগুলো বেশিরভাগ লেভেল থাকে আমার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এই সমস্ত লোকালিটি আপনাদেরকে জব ভ্যাকান্সির আপডেটগুলো বেশিরভাগ থাকে। আমি অন্য কোনো স্টেট বলো বা অন্য কোনো বাইরের যখন ইয়েগুলো হয় আমি খুবই কম দিই। কারণ আমার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই সেই ক্যান্ডিডেটগুলি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে রয়েছে। তাই আমি এমন কোনো জব আপনাদেরকে প্রোভাইড করি, সেই জবগুলো অবশ্যই আপনারা যেন অ্যাপ্লাই করতে পারেন, সেরকমভাবে আমি জবগুলো দিই। আর একটা সবথেকে এখন যে ভ্যাকান্সিগুলো ছাড়ছে, সেই ভ্যাকান্সিগুলোর দিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা সেটা থেকে আমরা জানতে পারছি যে কি, যেহেতু সেটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এত বেশি যে ভ্যাকান্সিগুলো ছাড়ছে, এই ভ্যাকান্সিগুলো যে খুব বেশি কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এই ভ্যাকান্সিগুলো ছাড়ছে। তো আশা করবো যেগুলো 1 ইয়ারের বেশি কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগ চলছে, সেগুলো আশা করি করাই ভালো। কারণ ওখানে কন্ট্রাকচুয়ালিতে বেশ ভালো পরিমাণ স্যালারি দিচ্ছে, যদিও এখন যে 30-এর উপরে 25-এর উপরে এই সমস্ত জায়গাতে স্যালারি ভালো দিচ্ছে। তো অবশ্যই যে সমস্ত কন্ট্রাকচুয়াল এইগুলো রয়েছে সেগুলোতে আপনারা 1 বছরের উপরে হলে তাহলে সেগুলো নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। আর ভালো সেট আপ করার জন্য আপনাকে ভালো এক্সপিরিয়েন্স লেভেলটা অনেকটা থাকতে হবে এবং সেই সাথে সাথে এডুকেটেড লেভেলটাও অনেকটা থাকতে হবে। কারণ ভালো জায়গায় গেলে ভালো কিছু আপনার মধ্যে থাকতে হবে, যেহেতু তারা ভালো চয়েস করবে। সেরকম জায়গা না থাকলে আপনাদের ওখানে এন্ট্রি তো করতেই দেবে না। কারণ সেই জন্যে আমি আপনাদেরকে প্রোভাইড করব আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলের বেশ অনেকগুলি
কোশ্চেন পেপার ছাড়া হচ্ছে, যে কোশ্চেনগুলো আমি বেশ রিসেন্টলি আমি আপনাদেরকে ছেড়েছিলাম, পার্ট 1 পার্ট 2 এরকমভাবে ছেড়েছিলাম, ওগুলো বেশিরভাগ ফলো করবেন। কারণ ওই যে কোশ্চেনগুলো রয়েছে না, ওই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর ওই কোশ্চেনগুলো আমি এবং গুগল থেকে এইরকম কোনো টুকলি করে বা কোনো চোতা করে এরকম কোনো জায়গা থেকে নেওয়া হয়নি। এইগুলো নেওয়া হয়েছে ক্যালকাটার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বড় বড় হসপিটাল রয়েছে, যেমন মণিপাল রয়েছে, অ্যাপেলো রয়েছে, এই সমস্ত যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, আমরি রয়েছে, এই সমস্ত হসপিটালগুলো থেকে যে ইন্টারভিউ যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করি। এই কোশ্চেনগুলো যেখানে সেখানে আপনারা পাবেন না, কারণ এগুলো আমাদের প্রাইভেট অনুযায়ী আমরা আসি। তো এই জন্য বলছি কোশ্চেনগুলো খুবই ভালোভাবে ফলো করবেন। আর আমরা জানি যে স্টাফ নার্স গেট টুর জন্য বেশ কিছু কোশ্চেন পেপার আমরা পেয়েছিলাম, সেই কোশ্চেন পেপারগুলো যদি আমরা ভালোভাবে ফলো করো, আর এই যে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করছি, এই কোশ্চেনগুলোর মধ্যে অনেকটাই হুবহু মিল রয়েছে। কিন্তু মিল থাকা সত্ত্বেও ওই কোশ্চেনগুলো মানে স্টাফ নার্স গেট টুর যে সমস্ত ওই কোশ্চেনগুলো ছিল, ওই কোশ্চেনগুলোতে মানে একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছিল, কিন্তু এই যে কোশ্চেনগুলো না, এইটা নলেজ থেকে আপনাদেরকে প্রোভাইড করছি। কারণ একটা এমার্জেন্সি পেশেন্ট আসলে, এমার্জেন্সি ড্রাগের নাম কী হতে পারে, এমার্জেন্সি পেশেন্ট আসলে বা আনকনসিয়াসনেস পেশেন্ট আসলে সেই পেশেন্টগুলোকে কী আমরা কেয়ার করব, কীভাবে দেখভাল করব, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করি। এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, সেটা হচ্ছে কি, দেখুন, ভালো কোনো একটা নার্সিংহোম বলো বা হসপিটাল বলো, আশা করি যে সমস্ত হসপিটাল যেমন মণিপাল রয়েছে, অ্যাপেলো রয়েছে, আমরি রয়েছে, এই সমস্ত জায়গা যদি কোনো সেটআপে যদি আপনি যদি প্রবেশ করতে পারেন না, এই প্রবেশ করার পরে আপনি স্থায়ীভাবে সেই জায়গাটাকে আপনি দখল করে নেবেন। এবং দখল করতে নিলেই আপনি